বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের কিছু কথায় লেখা এবং প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্নগুলি ভালো করে দেখবে। প্যাটার্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে দেখবে, উপকৃত হবে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা কতগুলো অঙ্কের লেখা উঠিয়ে নিচ্ছি, এগুলি কথায় করতে হবে। এটাও তোমাদের বই থেকেই নেওয়া, দেখে নেবে। দেখো এখানে কি আছে আমাদের, আমরা পূর্বের মতো গণনা করব যে কি হয়। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজারের ঘরে আমাদের কি আছে? এক, বামে আছে এক, তাহলে হাজারে অযুত। তাহলে হাজার অংশটাকে আমরা পেয়ে গেছি 11। তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 11,000। তাহলে আমরা লিখতে পারবো 11,000। তারপর একক, দশক, শতক, শতকের ঘরে আছে 2, তাহলে পরে লিখবো আমরা কি 200। অতঃপর একক আর দশকে মিলে 3 × 8 = 38, সুতরাং এখানে হবে 38। সেকেন্ড কি আছে? একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 17। তাহলে আমি কি লিখব? 17,000। 17,000। একক, দশক, শতক, শতকের ঘরে 8, তাহলে লিখব কি 800। তারপরে এককের ঘরে 5, বামে 0, সুতরাং পুরোটাকে বামে 0 থাকলে শুধু 5ই বলা যায়, যেহেতু দশকের ঘরে নাই। সুতরাং আমি বলবো কি 805। ওকে। তারপর আমি দেখি কি আছে। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 9, এবং 2 সংখ্যা মিলে হয় 19। যেহেতু হাজারের পরে অযুত, তাহলে অযুত আর হাজারে মিলে হলো 19। তাহলে আমি কি লিখবো এখানে? 19,000। 19,000। একক, দশক, শতক, শতকের ঘর 1, 100। 100। তারপরে 11, 11, শতকের ঘরে 11, তাহলে কি হলো 19,111। তারপর কি আছে আমাদের? পরেরটা 4 নাম্বার। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 3, অযুতে মিলিয়ে হলো 13, তাহলে 13,000। 13,000। একক, দশক, শতক, শতকের ঘরে 3, তাহলে 300। তারপর আছে 59, তাহলে 59। ব্যাস। তারপর কি হলো? 5 নম্বরে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে হাজার যদি মিলে 15,000, পূর্বে নেয় 15,000। দশক, শতক, শতকের ঘরে 1, তাহলে 15,100। তারপর কত? 53। 5 × 10 = 53, তাহলে 15,153। লাস্ট আছে আমাদের একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে হাজার আর অযুতে মিলে 27, তাহলে 27,000। 27,000। একক, দশক, শতক, শতকের ঘরে 5, 500। 3 × 7 = 37, 37। তাহলে আমরা বলতে পারি 27,537। তারপর আসি পৃষ্ঠা 17 থেকে প্যাটার্ন নিয়ে আলোচনা। প্যাটার্ন দেখো, প্যাটার্ন যখন থাকবে তখন আমরা দেখব যে যেই সংখ্যাগুলি দেয়া আছে সেগুলা কিভাবে দেয়া আছে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যেমন এখানে দেওয়া আছে 14, 18, 22। এটির মধ্যে কি মিল বা অমিল আছে সেটা থেকে আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে হবে। তাহলে 14 থেকে 18 যদি আমি যাই, 14 পরে
ব্যবধান হলো 14, 15, 16, 17, 18, 4 ব্যবধান। 18 সাথে 22, এখানেও 18, 19, 20, 21, 22, 4 ব্যবধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি সংখ্যার সাথে, যেমন 14 সাথে যদি 4 যোগ করি আমি, তাহলে 18 দ্বিতীয় রাশি পেয়ে যাচ্ছি। এখন 18 সাথে যদি আবার 4 যোগ করি, তাহলে 22 তৃতীয় রাশি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, প্রথম যে প্যাটার্নটা, এটার আমাদের মূল থিম হলো +4 যোগ 4, অর্থাৎ 4 করে যোগ করে বাড়বে। তাহলে 22-এর সাথে আমি আবার 4 যোগ করে নিই, তাহলে 22 আর 4 26, তাহলে আমরা বলতে পারবো এখানে 26। তারপর আবার 4 যোগ হবে, আবার দিলাম 4, 26 আর 4 30, তাহলে এখানে হবে 30। তাহলে 30-এর পরে আবার যোগ হবে 4, তাহলে 30 আর 4 34, তাহলে 34, তাহলে হয়ে গেল। এটার থিমটা হলো যে প্রতিবারে 4 যোগ হয়েছে। আচ্ছা, 2 নম্বরে কি আছে, 28, 26, 24। এবার দেখো উল্টা আকারে 28 থেকে কমে আসছে, তাহলে 28 থেকে কয় ঘর কমছে, 28, 27, 26, 2 ঘর। তাহলে আমি যদি 28 থেকে 2 বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমি 26 পেয়ে গেছি। তাহলে বোঝা গেল 26 থেকে আবার 2 বাদ দিলে 24 পেয়ে গেছি। তাহলে প্রতিবারে 2 করে কমে আসছে। তাহলে পরেরটা আমার যেহেতু ফাঁকা ঘর আছে, তাহলে আমি এটাও 2 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়, 22। তাহলে এখানে লিখে বলবো 22। পরের বার আবার 2 কমবে, তাহলে হয়ে গেল 20। তারপর আবার 2 কমবে, 18, তাহলে হয়ে গেল 18। 3 নাম্বার কি আছে, তাহলে এটার মূল থিমটা পাইলে আমরা কি 2 করে বিয়োগ করতে হয়েছে। এখন 3 নম্বরে 65-75 আসে। 65 এখানে তো বোঝা যাবে না, যেখানে আমাদের একসাথে সংখ্যা আছে সেটা থেকে বের করতে হবে। যেমন 75, 80, এই দুইটার ব্যবধান কি, 75-এর পরে 80, 75, 76, 77, 78, 79, 80, 5 ব্যবধান। অর্থাৎ 75-এর সাথে যখন 5 যোগ করা হয় তখন 80 হয়ে দাঁড়ায়। তাহলে 75-এ যদি 80 হয়, তাহলে বোঝা গেল 5 করে যোগ হয়েছে। তাহলে আমি এদিকেও 65-এর সাথে 5 যোগ করব। 65-এর সাথে 5 যোগ করলে কত, 70। 80-র সাথে 5 যোগ করলে 85। 85-র সাথে আবার 5 যোগ করলে 86, 87, 88, 89, 90, বাস। 4 নাম্বার কি বলছে, 36, 30, 24। এখানেও প্রতিবার কমে আসছে মানে কি বিয়োগ হয়েছে। তাহলে 36 থেকে 30, তাহলে 36 থেকে 30 যদি আমি বাদ দিই, 36 থেকে 30 বাদ দিলে কত হয়, 6। তাহলে প্রতি ব্যবধানে আমাদের 6 করে কমে আসছে। তাহলে আমরা কি করব, আবার 30 আছে এখানে, 30 থেকে 24, এখানেও 6 হয়েছে। তাহলে 24 থেকে আবার 6 মাইনাস করব আমরা, তাহলে 24 মাইনাস 6, তাহলে কত হলো, 18। তাহলে এখানে হবে 18। 18 থেকে 6 যদি আবার বিয়োগ করি, কত হয়, 12। 12 থেকে 6 বিয়োগ করলে 6, ব্যাস। প্রতিবারে আমাদের 6 করে বিয়োগ হয়ে প্যাটার্ন পূর্ণ হলো। তারপর এখানে আছে কি 77, 66, 55। এটাও কমে আসছে বড় থেকে ছোটোর দিকে। তাহলে কত কমলো সেটা আমরা দেখব। 77 থেকে 66 বিয়োগ দিলে কি হয়, 11। তাহলে 11 কমে গেছে। তারপরে আবার পরেরটা দেখি, 66 থেকে 55। 66 থেকে 55, তাহলে এখানে কত কমছে, এখানেও 11। তাহলে প্রতিবারে 11 করে কমছে আমাদের। তাহলে পরের বার কী হবে, যেহেতু 55 থেকে দিলে আবার 55 থেকে 11 বাদ দিব আমরা, বাদ দিলে হবে কি 44। তাহলে এখানে 44। তাহলে তারপরের যেহেতু ফাঁকা, তাহলে আবার 11 বিয়োগ হবে 33, দিলাম 33। তারপরে আবার বিয়োগ হবে 11, হবে 22, তারপর 22। তাহলে আমরা বুঝতে পারলাম প্যাটার্ন, যখন আপনার প্যাটার্ন থাকবে তখন আমাদের মূল কাজ হবে যেই প্যাটার্নগুলি যে অংশটা দেওয়া থাকবে সেখানে কি যোগ আকারে বাড়লো নাকি বিয়োগ আকারে বাড়লো, বা যোগ আকারে কমলো না বিয়োগ আকারে কমলো, সেটা দেখেই আমরা প্যাটার্ন পূর্ণ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ।